আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা যে বিষয়টার উপরে আলোচনা করতে যাচ্ছি, যে সূরা বাকারার ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা একটা কথা বলতিছে। আল্লাহ আমাদেরকে বলতিছে যে ইয়াশ শাইতানু ইয়াহদুকুমুল ফাকশা, এই শয়তান কি করে? তোমাদেরকে ভয় দেখায়। কিসের ভয় দেখায়? সে আমাদেরকে খাদ্যের ভয় দেখায়, বিভিন্ন রকম আমাদেরকে ভয় দেখায় যে তুমি আজকে কি করতেছো, কালকে তো তুমি বিপদে থাকবা, তোমার এই সমস্যা হবে, তোমার ওই সমস্যা হবে, তুমি হয়তো কোনো না কোনো রকম সমস্যার ভিতরে থাকবা। অর্থাৎ সে কি করতেছে, যে এহেতুকুমুল ফাকশার ভিতর থেকে আমাদেরকে ভয় দিচ্ছে। আর আল্লাহ বলতেছে যে আসিউন আলিম, যে আমি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আল্লাহ কি বলল? যে আমি আসিউন আলিম, আমি সর্বজ্ঞ, আমি প্রজ্ঞাময়। অর্থাৎ আমরা যারা মুসলিম তারা অবশ্যই তাদের একটা সবথেকে বড় করণীয় কি জানেন? যে আমরা দুনিয়ার জীবনে দুনিয়াটাকে পাওয়ার জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু আমরা এই দুনিয়াতে আমরা করলাম অনেক কিছু পাবো না। কিন্তু আমরা শুধু চিন্তা করি আমি এই নেব, আমি সেই নেব, আমি তাই নেব, ওগুলো সব আমার, এগুলো সব আমার, আমি এই সব আমার আমার করতে করতে আমার লাইফ আমার এ পর্যন্ত কলাম শেষ হয়ে যাবে, সব থেকে যাবে, আপনি শুধু উদাও হয়ে যাবেন। যারা জ্ঞানে সুগভীর, আল্লাহ তাআলা আমাদের কাছে যে পুস্তক পাঠাইছেন, যে ফুরকানের ভিতরে আমাদেরকে বলা হচ্ছে যে আমি তোমার কাছে দান করলাম এক ঐশী বাণী, যা তারা মনোযোগ সহকারে শ্রবণ করে। অর্থাৎ আমরা মনোযোগ সহকারে কি করা লাগবে? আল কোরআনকে শ্রবণ করা লাগবে। এবং তা বিধানকারী সম্প্রদায় যারা বোঝে না এই দুনিয়ার জীবন কি, এছাড়াও যে আরো একটা জীবন আছে যেটাকে বলা হয় আখিরাত, যা মানুষ কলাম জানে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বোঝাচ্ছে সূরা নিসার ভিতরে, যে যারা আল্লাহকে এবং আখিরাতে বিশ্বাস করে তারা আনুগত্য করুক, আল্লাহকে আনুগত্য করুক, তার রাসূলের আনুগত্য করুক যাদের ভিতরে আছে জ্ঞান, যারা জ্ঞানের অধিকার হয়েছে। কিন্তু এই মানুষগুলো আজকে দুনিয়ার জীবনে সেই জ্ঞানীদেরকে কখনোই অনুসরণ করতেছে না। মূলত তারা আজকে কি করতেছে? তারা শিরকের পিছনে সব থেকে বেশি লিপ্ত, শিরক করে যাচ্ছে। তারা আজকে কি করে যাচ্ছে? তারা তাদের জীবনে তারা ব্যবসা করতেছে কিসের উপরে? বিভিন্ন রকম সুদের উপরে ব্যবসা করতেছে। অনেকে সুদ নিচ্ছে, অনেকে সুদ দিচ্ছে। এটা অনেক বড় ক্ষতিগ্রস্ত। এটা করে কি হচ্ছে জানেন? এটা করে এই দুনিয়ার জীবন থেকে আপনারা সম্পূর্ণভাবে সব বরকত উঠে নিয়ে চলে যাচ্ছে। আপনার জন্য সামান্যতম বরকত রাখবে না। যদি এই সমস্ত কাজের সাথে আমরা থাকি, এই দুনিয়ার জীবনে এই সমস্ত কাজের সাথে থাকি, তাহলে মুসলমান কি করা লাগবে? মুসলমান ব্যবসা করা লাগবে, কিন্তু কোনো সুদীর ব্যবসা করা যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ। আর ঠিক আমাদেরকে এই আয়াত থেকে আমাদেরকে আল্লাহ তাআলা এভাবেই বোঝাচ্ছে যে শয়তান কি করতেছে? প্রতিনিয়ত আমাদেরকে ধোঁকার জীবনে রাখছে। আমরা তো জানি যে শয়তান আমাদেরকে অনেক আগে থেকে ধোঁকার জীবনে রাখছে। সে আমাদেরকে আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়ে আসছে, আমি তোমার বান্দার শিরায় শিরায় থাকবো, রক্তের কণিকাতে থাকবো, আমি তোমার বান্দার বিড়ালের মতো ওত পেতে থাকবো। সে না এদিক যেতে পারবে, না ওদিক, না সামনে পিছনে, রিভাজে ফরওয়ার্ডে, সব জায়গাতে কি থাকবে? শয়তান থাকবে। কিন্তু আমরা সেই শয়তানকে উপেক্ষা করা লাগবে, সেই শয়তানকে ছেড়ে আমাদের সুন্দর মতো কাজ করা লাগবে। এই দুনিয়ার জীবনে আপনাকে এই কাজটা কেউ দেখাবে না। আজকে আপনি যদি আমাদের যে পেট, এই পেটের ভিতরে যদি আমরা আমাদের খাবার খাই, খাবার কলাম ভেজাল। সূরা কাহাফ এই সম্পর্কে সম্পূর্ণ অথেন্টিক দিচ্ছে। আজকে দুনিয়ার জীবনে আমরা যা কিছু খাচ্ছি সব কিছু ভেজাল, কিন্তু তারপরেও আমরা কিছুটা খাবার তো
অন্তত চিনে খাবো নাকি? চিনে সুন্দর করে বুঝে খাওয়া লাগবে। দেখা গেলো বাজার থেকে আপনি কিছু মুরগি কিনে আনতেছেন, জবাই করে দেখা গেলো বিসমিল্লাহ বলতেছে না। বাজার থেকে গরুর মাংস কিনে আনতেছেন, দেখা গেলো বিসমিল্লাহ বলা নেই। আপনি মসির মাংস, গরুর মাংস, যে কোনো কিছু হোক না কেন, আল্লাহ তাআলা বলতেছে যে মাংস, যে প্রাণী, জবাইকৃত প্রাণীর উপরে যদি বিসমিল্লাহ বলা না থাকে, সেই প্রাণী কখনো মুসলমানদের জন্য হালাল না, সেটা সম্পূর্ণ হারাম। তাহলে আজকে দেখেন, আজকে আমরা কি খাচ্ছি। শুধু এই না, এছাড়াও পৃথিবীর জীবনে অনেক রকম ভেজাল কিছু আছে। এই কথাগুলো আজকে দুনিয়ার জীবনে কখনো কেউ বলবে না, কারণ তাইলে তো ব্যবসা লস, ব্যবসা নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা মুসলমান কি করা লাগবে? আমরা সবসময় আমাদের ব্রেন, মেধা, মস্তিষ্ক খাটানো লাগবে। আজকে যদি আমরা আমাদের শরীরে, আমাদের পেটের ভিতরে যদি আমরা সঠিক খাবার না দিতে পারি, আমাদের এই পেট থেকে ভালো কোনো কথা বেরোবে না, কখনোই বেরোবে না। আপনি যেমন খাবার খাবেন, আপনার কথাবার্তাও তেমন হয়ে উঠবে, তেমন আপনার সহিংসতা হবে। তো আমরা অবশ্যই আজকে একটা বিষয় দেখালাম যে আমরা খাবারের প্রতি লক্ষ্য করব এবং আমরা শয়তানের ধোঁকায় কখনো পড়ব না। শয়তান আমাদের অভাবের ভয় দেখায়, যেটা খাবারের ভয় দেখায়। শয়তান খাবারেরও ভয় দেখায়। আল্লাহ তাআলা বলতেছে আমি খাবার থেকে তোমাদেরকে আবার পরিশুদ্ধও করতেছি, খাবার আমি তোমাদেরকে দিব। কিন্তু আবার শয়তান কি করতেছে? সে বাজারে যাচ্ছে, বাজার থেকে কিনানোর সময় ওই প্রাণীকে জবাই করার সময় কি করতেছে? বিসমিল্লাহ বলা হচ্ছে না। ওই বিসমিল্লাহ না বলা প্রাণীকে আমরা যখন খাচ্ছি, তখন আমাদের আকীদা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ইলম উঠে যাচ্ছে। এগুলো আজকে সমাজে মানুষ জানে না। এগুলো অনেক বই পুস্তকের ভিতরে যারা লিখে গেছেন, সময় সময় ওলিরা লিখে গেছেন, অনেকে লিখে গেছেন, কিন্তু মানুষ সেগুলো ভুলে গেছে। সে বই পুস্তক হয়তো বা মানুষ সেভাবে পড়ে না, কিন্তু আমি নিজে দেখেছি যে অবশ্যই হ্যাঁ, মানুষ এই ভুলগুলো করতেছে প্রতিনিয়ত। আজকে মুসলমান জ্ঞানের পরিচয় দেবে, কিন্তু মুসলমান আজকে দিন দিন অজ্ঞানের পরিচয় দিচ্ছে। এজন্য বাজারের খাবার কিভাবে আসে আর আপনি কেনার সময় কিভাবে, কতটুকভাবে আপনি কিনতেছেন, সেটা আপনার মাথায় রাখা লাগবে। এবং আমি এখান থেকে দেখালাম যে ব্যবসা করব আমরা, হালাল ব্যবসা। আমরা বাজার থেকে যখন কোনো কিছু কিনবো, সেটা ভালো করে বুঝে কিনবো যে সেটার উপরে কি সঠিক খাবার কিনা। এবং আমরা কোনো প্রাণী জবাইকৃত যদি বিসমিল্লাহ বলা না হয়, ওই প্রাণী আমাদের জন্য হারাম। যেমন শুকর আমাদের জন্য হারাম, যাকে খিনজিল, যেটা মুসলমানের জন্য হারাম, ঠিক সেম বিসমিল্লাহ বলা না বলা প্রাণী খাওয়াও আমাদের জন্য আজকে হারাম। তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার সাথে থাকবেন, চ্যানেলটিকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথাগুলোই আজকে তার জীবনে সাহাবীদেরকে বলে গেছেন। এগুলো এজন্য সেগুলো হাদিস হিসেবে আজকে হাদিস গ্রন্থের ভিতরে রয়ে গেছে। তো আজকে আমি এখান থেকে আলোচনা থেকে বিদায় নিচ্ছি। তো আল্লাহ হাফেজ। তো আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।